এই জায়গাটাতে দাঁড়িয়ে পুরো গোটা মবলয়ের প্রতিটা স্ট্রিংয়ের একটা প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। আমরা নিয়ে নিয়েছি বার্গার, একটু ফ্রেঞ্চ ফ্রাইজ আর কিছু স্যালাড। জুতোটা খুবই ইম্পর্টেন্ট। এই দৃশ্যটা যেন আমাদের কাছে এক উপহার স্বরূপ। এখান দিয়ে টয় ট্রেনটা যায়, কিন্তু এই পার্ক থেকে এত সুন্দর পরিবেশটা দেখা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের সাঁইজারভিতে তৃতীয় দিন। আমরা ব্রেকফাস্ট করার পরে চলে এলাম, একটু এই গ্রামের আশেপাশটা ঘুরে দেখছিলাম। এত সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য, যেন মনে হচ্ছে এটা কত আর ক্যামেরাবন্দি করব। একদম মনের মণিকোঠায় সারা জীবনের জন্য সঞ্চয় করে রাখছি চারদিকের এই পাহাড়ি গ্রামের পরিবেশটা। আজকের আমাদের দ্বিতীয় দিনের দ্বিতীয় স্টপ হচ্ছে পার্ক দ্য থার্মাল। সেই পথেই আমরা যাচ্ছি। তার আগে আমরা এই স্পেসটাতে এলাম, যেটাকে বলা হয় এসপ্রেস মবল। এই জায়গাটাতে দাঁড়িয়ে পুরো গোটা মবলয়ের প্রতিটা স্ট্রিংয়ের একটা প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। খুবই সুন্দর লাগছে চারদিকের ভিউটা দেখতে। যদিও আকাশ আজকে খুব একটা বেশি, আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, আকাশের অবস্থা খারাপ। তাও যতটুকু পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সুন্দর লাগছে চারদিকের পরিবেশটা। আর এই বাঁ দিকে পাহাড়ি গ্রামটারও একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। ছোট ছোট কাঠের বাড়িগুলো অপূর্ব সুন্দর লাগছে এই দূর থেকে দেখতে। যেন মনে হচ্ছে একদম খেলনা বাড়িগুলো ছোট ছোট করে বসানো আছে। অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আজকে আমাদের মেন আকর্ষণ হচ্ছে, আজকে আমরা একটা ট্রেকিং করব। তার আগে চটপট করে লাঞ্চ সেরে নিলাম। আমরা নিয়ে নিয়েছি বার্গার, একটু ফ্রেঞ্চ ফ্রাইজ আর কিছু স্যালাড। একদম তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরেই আমরা চলে যাব এবার আমাদের ট্রেকিংয়ের পথে। এখান থেকে আমাদের শুরু হবে জার্নি। আমরা এখন পার্ক থার্মালে যাচ্ছি। এই যে এখানে সাইন বোর্ড আছে, পার্ক থার্মাল বসা। 35 মিনিটসের রাস্তা আছে। এই ট্রেলটা ধরে আমরা যাব। চলুন আমাদের সাথে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে, আর বিভিন্ন জায়গায় সাইন বোর্ডস আছে, সেগুলো ফলো করতে করতে আমরা যাব। এই জঙ্গলের ভেতর দিয়ে আমাদের এখন পথ চলে যাবে। আমরা এই পথ অনুসরণ করে যাব পার্ক দ্য থার্মালে। খুবই এক্সাইটিং লাগছে এই বন্য পথ অতিক্রম করে। দেখি আমরা পার্কে কিভাবে পৌঁছাই। আমাদের সাথে থাকুন। এই সুরকির পথ ধরে আমরা হেঁটে চলি এখন। এবং সামনের যা ভিউটা লাগছে অসাধারণ। এই ভিউই আমাদের একদম টেনে নিয়ে যাচ্ছে। যেন মনে হচ্ছে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ওপরের ওই চড়াই উতরাই পার করে আমরা হেঁটে চলেছি এই বনের পথ দিয়ে। খুবই এক্সাইটিং লাগছে। এবং চারদিকের এই সুন্দর পরিবেশ, গাছপালা, পাখির কলতান এবং এই নদীর স্রোতের প্রবাহ যেন এক অনন্য আবহ তৈরি করেছে। আমরা হেঁটে চলেছি, খুবই ভালো লাগছে। এবং এই পথে হাঁটার জন্য জুতোটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই পাহাড়ি পথে হেঁটে চলার জন্য জুতোর গ্রিপটা খুব প্রয়োজন। এই জুতো বরফেও খুব সুন্দরভাবে কাজ চলে যাবে, কারণ এগুলো ওয়াটারপ্রুফ, প্লাস পাহাড়ের গ্রিপ রাখার জন্য খুবই উপযোগী এই জুতোগুলো। তো এই জুতোগুলোই আমাদের এখন ভরসা। চলুন আমাদের সাথে থাকুন, আমরা ট্রেকটা কমপ্লিট করি এবং গিয়ে পৌঁছাই সেই পার্ক দ্য থার্মালে। জঙ্গলের এই দুর্ভেদ্য পথ অতিক্রম করে হেঁটে চলেছি। আমাদের সাথে সাহায্য করছে কিন্তু এই সাইনবোর্ডগুলো। এই ট্রেকিংগুলো করার মজা হচ্ছে, আপনাদের এখানে বিভিন্ন সাইনবোর্ড দেওয়া থাকবে এবং আপনি কতটা পথ অতিক্রম করে এলেন আর কতটা সময় বাকি আপনার গন্তব্যে পৌঁছাতে, সেটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া থাকে। তো আমরা সেই সাইনবোর্ড ফলো করে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। প্রথমবারের জন্য ট্রেকটা করছি এই পাহাড়ি পথ অতিক্রম করে। খুবই ভালো লাগছে এবং খুবই এক্সাইটিং লাগছে। চারদিকের পরিবেশটা তো অসাধারণ সুন্দর। এবং এদিকে পাহাড়ের ঢালে সুন্দর ফুল ফুটে আছে, সুন্দর বেগুনি রঙের ফুলগুলো। এবং এই শোভাগুলো দেখতে দেখতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। পথে কিছু পথিকদের সাথে দেখা হলো, তারাও ট্রেক করে ফেলেছেন, পার্কে গেছেন এবং আবার ট্রেক করে ওপরের পথে উঠে আসছেন, আবার গ্রামের দিকে তারা ফিরে যাচ্ছেন। তাদের দেখে আমরাও একটু এনার্জি পেয়ে গেলাম যে না, আমরাও ট্রেকটা কমপ্লিট করতে পারবো। এই পাহাড়ি পথ অতিক্রম করে এতটা গিয়ে ঠিক নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবো, সেই এনার্জি নিয়েই এগিয়ে চলেছি। পথ মাঝে মাঝে ভালো ছিল, আবার মাঝে মাঝে একটু দুর্ভেদ্য। অনেকটাই আমরা পেরিয়ে চলে এসেছি এই পথ অতিক্রম করে। আর মাত্র 10 মিনিটের পথ। মাঝে মাঝে পথ ভালো আছে, আবার কিছু সময় পথ দুর্ভেদ্য আছে।
এই যে এখানে সাইনবোর্ডে দেখা যাচ্ছে পার্ক থার্মাল ডিরেক্ট 10 মিনিটস, আর 10 মিনিট পরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আর এই দিকে চলে গেছে আরেকটা পথ, আর সেখানে আরেকটি দিকে যাওয়ার নির্দেশ আছে। একদম বড় বড় গাছেদের মাঝে আমরা আছি এবং চলেছি সেই পার্কের উদ্দেশ্যে। এইবার চলে এসেছি ঠিক আমাদের গন্তব্যের জাস্ট শেষ পর্যায়ে। এখান থেকে আর মাত্র দূরত্ব 5 মিনিট। পাহাড়টা আমরা ট্রেক করে ফেলেছি, এবার আমরা পাহাড়ের নিচে চলে এসেছি। এইবার আর কিছুক্ষণের হাঁটা পথ রয়েছে, তারপরেই পৌঁছে যাব আমাদের সেই পার্কে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। পাহাড় থেকে নেমেই এক সুন্দর দৃশ্য চোখে পড়লো। এক পাহাড়ি নদী বয়ে চলেছে, তার কুলুকুলু শব্দ কানে আসছে, খুবই মধুর লাগছে। এতক্ষণের পরিশ্রমের পর এই দৃশ্যটা যেন আমাদের কাছে এক উপহার স্বরূপ, খুবই ভালো লাগছে। এবং দেখে অবাক লাগছে যে এই যে পাহাড়ের দুর্ভেদ্য পথ অতিক্রম করে আমরা ট্রেক করে নিচে নামলাম, প্রথমবারের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা, খুবই ভালো লাগলো। চারদিকের এই শান্ত নিরিবিলি পরিবেশ, সবুজ বাদামি ঘেরা পরিবেশ এক অন্যরকম আবহ তৈরি করেছে। আর ঠিক ওই দিকটাতেই এই বিল্ডিংটাতে রয়েছে, বিল্ডিংটার অপোজিটেই রয়েছে এক হট স্প্রিং। আমরা এবার এখান থেকে এই যে রাস্তা ধরেই চলে যাব, এই রাস্তাটা ধরেই চলে যাব পার্কের পথে। ওই দিকটাই আমাদের পার্কটা রয়েছে, চলুন আমার সাথে থাকুন। এতক্ষণের এই ট্রেকিংয়ের পরে আমরা ঠিক এই স্ট্রিমটার সামনে বসে একটু জিরিয়ে নিচ্ছি, এই সুন্দর পরিবেশটা উপভোগ করছি এবং আবার হাঁটা শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে। এই হাঁটা পথ আমরা চলে এসেছি পার্ক দ্য থার্মালে। খুবই ভালো লাগছে চারদিকের পরিবেশটা, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা এবং বড় বড় সব ঝাউ গাছ রয়েছে, খুবই নিরিবিলি শান্ত পরিবেশ। আজকে খুব একটা বেশি ভিড় নেই, যেহেতু এখন অফ সিজন। সামারে এখানে অনেক লোকের ভিড় থাকে। এবং এই যে চলে যাচ্ছে সেটা হচ্ছে একটা টয় ট্রেন লাইন, এখান দিয়ে টয় ট্রেনটা যায়। আজকে সেটা বন্ধ আছে যেহেতু এখন অফ সিজন, কিন্তু এই যে চারদিকের পরিবেশ, এই বন্য পরিবেশটা, সেটাই আমরা খুব এনজয় করছি, সেটাই খুব ভালো লাগছে। এই যে প্রকৃতির মাঝে আমরা মন খুলে শ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি, এটাই আমাদের আগামী দিনে পরবর্তী দিনগুলোর জন্য অনেক বেশি ফুয়েল দিচ্ছে, আমাদের জ্বালানি হিসেবে কাজ করবে, সেগুলো আমাদেরকে সাহায্য করবে। খুবই ভালো লাগছে তাই এই প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে। এখান থেকেই কিন্তু খুব সুন্দর মবলাটা দেখা যাচ্ছে, মবলার ভিউটা। আজকে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, ক্লিয়ার স্কাই নেই, তাই অতটা হয়তো ভালো ভিউ দেখা যাচ্ছে না, কিন্তু এই পার্ক থেকে এত সুন্দর পরিবেশটা দেখা যাচ্ছে। দূরে একটা হলুদ গাছ হয়ে রয়েছে, বসন্তের ছোঁয়া পার্কটাকে যেন একদম ভরিয়ে দিয়েছে, এবং ঘাসের খুব সুন্দর সাদা ফুলগুলো হয়ে রয়েছে, খুবই ভালো লাগছে। এবং একটু সাবধানে চলছি যেন ফুলগুলোকে না মারিয়ে ফেলি, খুবই ভালো লাগছে। নতুন প্রাণগুলোকে খুবই সুন্দর লাগছে। আজকে আমাদের সাঁজর্বের দ্বিতীয় দিনের সব আইটিনারি এখানেই শেষ হলো। আপনাদের কেমন লাগলো ভিডিওটা দেখতে? ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আমার পেজটাকে লাইক করে নিতে ভুলবেন না, এবং আমার পেজটাকে ফলো করে নেবেন অবশ্যই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আসছি সাঁজর্বের তৃতীয় পর্ব নিয়ে, যেখানে থাকবে এক নতুন চমক সবার জন্য। নমস্কার।